আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আনোয়ার টিভি বাংলা সংবাদ। সাথে আছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই রিপোর্টে। নুরুল হক নূরের উপর পুলিশ ও সেনাবাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্যার আসিফ নজরুল। এই ঘটনা দেখার পর আবেগ আপ্লুত হয়ে তিনি কেঁদে কেঁদে বলেন, হায় আল্লাহ, আজ যদি আমি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, আজ যদি আমি উপদেষ্টা হতে পারতাম, তবে এর কঠিন পদক্ষেপ নিতাম। এদিকে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরেও দেশের কোথাও অশান্তি প্রতিরোধ করতে পারছেন না। জনমনে প্রশ্ন উঠেছে, তিনি আসলে কোন শান্তির জন্য নোবেল পেয়েছিলেন? শান্তি প্রতিষ্ঠার জন্য, নাকি একা একা চুপচাপ বসে নীরবতা পালনের জন্য? অন্যদিকে কেরালা থেকে আওয়ামী লীগের পলাতক নেতা উবাইদুল কাদের আসিফ নজরুলকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, বিচারকই যদি বিচার চান তবে জজের কী অবস্থা? এমন দজাভাঙ্গা ইন্টারিম সরকার হবে, আগে জানলে তো দেশ ছেড়েই পালাতাম। এখন দেশটা গরু ছাগলে ভরে গেছে, দেশে ফেরার ইচ্ছেটাও মরে গেছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এসব অশৃঙ্খলা, মারামারি ও হানাহানির একমাত্র সমাধান হলো নির্বাচন। আনোয়ার টিভি বাংলা সংবাদ, ঢাকা।